আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো এবং সুস্থ আছেন। আজ আবারও আমি যেতে হচ্ছে সেই মিরগঞ্জ বাজার তথা আপনাদের দৃশ্যায়ন করতে সেই খেয়াঘাটের নৌকাটি আজও কি উত্তোলন সম্ভব হবে কি না, তথা আজ আপনারা দেখুন সেই পাঠ পর্ব 5। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও সেই প্রিয় মিরগঞ্জ বাজারে আছি। আর দেখতেই পাচ্ছেন অবস্থা, এই সময় সময় পানি বাড়তেছে। কুশারা নদীর অববাহিকা, যেটা সেই বরাক উপত্যকা হতে যেহেতু কুশারা নদীর সংযোগ, আর পানি বাড়তেই চলেছে। আর আমি আজ এসেছি সেই পর্ব 5-এর জন্য। কি হলো খেয়াঘাটের সেই নৌকাটি আজও থেকে আজ তোলা সম্ভব হবে কিনা আপনাদের দৃশ্যায়ন করানোর জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রিয় জলিল ভাইয়ের হোটেলের সামনে আমি আছি। আর অবস্থাটা হলো এরকম যে জলিল ভাইয়ের হোটেলের চারপাশ জুড়ে পানি আর পানি। আপনারা দেখতে পাচ্ছেন মিরগঞ্জ বাজার পানিতে প্রায় তলিয়ে গেছে। যদিও এখনো হাঁটু পানি হয়নি, তবে সম্ভাবনা আছে যদি আজ বৃষ্টি হয়ে যায় সিলেটে, তা অনায়াসে হাঁটু পানি হয়ে যাবে। ভিউয়ার্স, আমি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত প্লেসে। আপনারা দেখতে পাচ্ছেন মিরগঞ্জ খেয়াঘাটে আমি আসি। আর নৌকা উত্তোলনের জন্য আজ এই 5ম দিনের নেয়া তথা আজ পর্ব 5-এর ধাপ। আপনারা আমার সাথে আসেন আশা করি, এবং সবাই দেখছেন, উপলব্ধি করছেন। আশা করি আজ নৌকা উত্তোলনের একটি পর্যায়ে আমরা চলে আসব। আর দেখতেই পাচ্ছেন এখানে অনার সহ সবাই আছেন, প্রকৌশলী যাদের দেখছি আমি, আবারও নেটিভদের দেখতেছি। হয়তো অন্য কোনো নতুন সিস্টেম হয়েছে যা আমরা জানি না। এরপরে কি হবে আজকের দিনের মধ্যে, যদিও কাজগুলো যথাযথভাবে হবে ইনশাল্লাহ। গতকাল আমরা যেখানে দেখেছিলাম কোনো পদক্ষেপ নেওয়া যায়নি, কিন্তু আজ আপনারা দেখতেই পাচ্ছেন খেয়াঘাটে আবারও 2টি নৌকা জড়ো হয়ে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন টানার সিস্টেমটা সেই আগের মতোই, এই যে দড়ির সাথে এই যে রোডগুলো দিয়ে, আর এখান দিয়ে সেই ওখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মুখ আমির ভাই। আর আমির ভাইয়ের সাথে আমি কিছু কথা বলতে চাই এই মুহূর্তে। আমির ভাই, একটু কিছু বলেন ভাই, কি অবস্থাটা মানে? আজকে এই অ্যাকশনটা কখন থেকে শুরু করেছেন আপনারা? সকাল কেরেং কেরেং আসার কি সম্ভাবনা আছে না? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। অতঃপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমির হোসেন ভাইয়ের মুখ থেকে আমি যা শুনলাম যে আজকে কোনো কেরেং আসতেছে না। আর এখানে এই কাজটা কিন্তু চলমান। আপনারা অ্যাকশনের এই ধাপে কি হয় আমি আপনাদের দেখাতে চলেছি, আপনারা আমার সাথে থাকুন। আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সেই ডিবন্ত নৌকার এই যে উনি পা দিলেন, ডিবন্ত নৌকায় যে 2টি নৌকা দিয়ে এখানে এটাকে খাড়ল বলে, খাড়ল মেরে ওরা এসকে দেবে। তারপর কিছু একটা হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক বড় রশির সাথে এই যে কিছু রডের সংযোগ, আর তার সাথে সেখানে চেইনের কাজ হচ্ছে। আর যদি আপনি আপনাদের দেখায়, এই যে ওনারা দেখতে পাচ্ছেন প্রকৌশলীদের একদল এখানে কাজ করতেছেন। এখানে চেইন টানানো, সেই চেইন বোর্ড দিয়ে ওনাদের কাজই হলো টানানো। এই গাছের সাথে বেঁধে আমি প্রথমে যেটা ভেবেছিলাম যেটি টানা লাগবে, যদিও আজ টানা হয়েছে, কিন্তু বন্ধুরা আমি বলতে আমার যে আর্গুমেন্ট ছিল যে যদিও টানা আছে এখানে, কিন্তু টানার সাথে বড় আর একটি কাজ হলো সেই কেরেঙ্গের কাজটা। যদি কেরেঙ্গ কাজ থাকতো একটু শক্তি দিত অন্য ক্ষেত্রে, এখানে টানা থাকুক আর কেরেং লাগিয়ে তারপর টানা দেওয়া হতো। কিন্তু দেখা যেত ওখানে তো না, ওনারা নৌকার নিচ তোলার জন্য হয়তো 2টি নৌকা এনেছেন। দেখা যাক কি হয় আদতে, দেখা যাক কি হয় আজকের মধ্যে কি হয়। এই পর্ব 5-এ কি আপনারা সফলতা দেখতে পারবেন ওনার নাকি না? আমি চেইন টানতে যাকে দেখতে সেই উনি কিন্তু সেই 1ম দিনের প্রধান প্রকৌশলীদের একজন ছিলেন। এই ভাই অনেক শ্রম দিয়েছেন।
আপনারা দেখতে পাচ্ছেন টানাটা হচ্ছে এবং এই যে এখানে টানাটা কতটুকু উপরে উঠে গেল, আর যত সময় যাচ্ছে টানা উপরে উঠতেছে। আর এই যে আমির ভাই, আপনি কি আজকে সন্তুষ্ট? আজকের যে প্রকৌশলীটা দেখতেছেন, তো আশা আমার মতে একটা কেরেঙ্ক আসা কি উচিত ছিল না? আর আশা নাই। কেন কেরেঙ্ক কি না করেছেন? আপনারা আনেন নাই? আমরা আনি না, পারবে না। অনেকে যে বলতেছে যে লম্বা কেরেঙ্ক যেটা হাতল অনেক লম্বা, ওইখান থেকে নাও ছুটিয়ে নাও সিঁড়ে আসবে চলে এত শক্তি দেওয়ার পর। এখন ক্ষতি না হোক, ম্যানুয়ালি আপনারা কাজটা করতে চাচ্ছেন। গুড। আমরা সম্পূর্ণ নৌকা মাটি তুলে আছে, আমরা ট্রেন লাগাইয়া দিছি বেসাইয়া মনে নৌকা ট্রেনে গিয়া টানিয়া তুলছ, ট্রেন ছিড়ছ না, কিন্তু নৌকা মাটি তুলে খুবই একটা যুদ্ধ। আমরা উঠলে আমার আল্লাহ তুলে নিল এটা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকৌশলীরা কিন্তু এখনো তারা আলোচনা সমালোচনার মধ্যেই আছেন এবং যদিও একটি টানও দিতে পারেন নাই, কেননা বোঝা যাচ্ছে না যে ওনাদের। আচ্ছা, এখন টান বন্ধ কেন? এটা বলবেন কি টান বন্ধ কেন? আমরা ট্রেন পার একটা আনার জন্য গেছো। চেনকে পাড়াটা, এই চেনকেটা কোথায় লাগানোর খেয়াল আপনাদের? ওই পিছনে কি পিছনে লাগানি হয়েছে, যে নৌকা বেশ দিয়ে লাগানি হয়েছে, লাগানি হয়েছে, হেভি ভাবে লাগানি হয়েছে। সম্পূর্ণ মূল্য গতিকে নৌকা কইলে মূল্য দেওয়ার কারণে গিয়া এটা যুদ্ধ। আরোটা লাগাইলে আরো একটু আর একটা লাগাইলে মনে নৌকা শক্তি একটু বাড়িয়ে শক্তি পায়। চেন কাপ্পার জন্য ওনারা গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং চেন কাপ্পার ওই যে কাজ করে, আর একটি আছে ওইখানে নৌকার মধ্যে আরেকটা আছে, অলরেডি দুইটা কাজ করতেছে। আর একটা নৌকার মধ্যে একটা কাজ করতেছে, আর ওইখানে তো একটা চেন কাপ্পার দুইটা টোটাল। আর একটা আনতে ওইটা আনতে কতক্ষণ লেট হবে, বিলম্ব হবে? না না মনে করা মিলাইয়া মানে মানুষ মিলাইয়া মানুষ হয় পালা মানুষ লইয়া ধন্যবাদ ধন্যবাদ। কাছে লাগবে। আপনার মধ্যে কি আজকের মধ্যে শেষ হয়ে যাবে? আশা করা যায় কোনো শেষ হইব, মিলাই দিতে পারে। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকুন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন বাটনটি চাপতে ভুলবেন না। আজকে এই মিরগঞ্জ খেয়াঘাটের নৌকা উত্তোলনের পর্ব 5 এই ধাপে আমি আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ সামনেও আপনারা দেখবেন এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন। আর কথাটা হলো এইরকম যে আজকের যে পদক্ষেপ, তা কিন্তু এই বিগত দিনের হয়ে যাওয়া পদক্ষেপের পরের যে পদক্ষেপ যতটুকু নেওয়ার দরকার ওনারা নিয়েছে। যদিও আমরা সমালোচনা করতেছি যে যদি কেরেং হতো বা একটু শক্তিশালী যন্ত্র আরও আনা হতো ভালো হতো, কিন্তু দেখা যাচ্ছে না, ওনারা যারা প্রকৌশলী আজকে এসেছে এরা আমাদের বাদেশ্বর ইউনিয়নের ভিতরেরই। ওদের মতে এটা এরকম করলে কাজ হইবে, শুধু একটি চেন কাপ্পার প্রয়োজন। অতঃপর আমি এখানে কিছুক্ষণ তাদের সেই প্রকৌশলীদের উত্তেজনা এবং তাদের কাজকর্ম দেখে ভাবলাম দুপুরের একটু নাস্তা করে নেই, তথা আমি আবারও চলে আসি সেই বাই বাই হোটেলটিতে। এখানে নিরিবিলি বসে কিছু নাস্তা করে নিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই কলাকৌশলীদের প্রচেষ্টা চলমান, আর ওনারা এই চেনবোর্ডের অপেক্ষায় আছেন। যদিও দুটি চেনবোর্ড নিয়ে কাজে লেগেছিলেন, ওই পিছনে একটি চেনবোর্ড বাঁধা, আর যদি আমরা দেখাই তাহলে আপনাদের সেই যে গাছের কাছে একটি চেনবোর্ড কাজ হচ্ছিল সেটা। এখন আরেকটা চেনবোর্ড ওনারা আনলে ওনাদের মতে যে কাজটা একটু শক্তিশালী হবে, তো তার টান হবে, তখন দেখা যাবে কি হয় কিনা।
অতঃপর মিরগঞ্জ বাজারের সেই ব্যস্ততম অবস্থা দেখতে দেখতে মন একটু অন্যরকম হয়ে গেল। তাই ভাবলাম ওপারেতে শরীফগঞ্জ আর হাকালকির অসাধারণ রূপ বৈচিত্র্য আপনাদের জন্য কিছু ক্যামেরাবন্দি করে নেই। তথা খেয়া পাওয়ার পরে সেই নতুন জায়গায় চলে আসি আর নৌকাতে উঠে খাটকাই চলে আসি। এখানে এসে দেখি সেই কুশিয়ারার পানি খাটখাই অঞ্চল প্রায় ঘেরাও করে ফেলেছে। যদিও খাটখাইয়ের সেই রাস্তাটি শুধুমাত্র বেড়িবাঁধের মতো আছে হাকালকি বনাম কুশিয়ারার পানিকে সংযুক্ত করতে বাধা দিতে। হ্যাঁ, এই সেই হাকালকি হাওর আবারও তার নিজ রূপে রূপ ধারণ করল, যে রূপটি সবার কাছে প্রিয় এবং সবচেয়ে বেশি পরিচিত তা হলো যখন বর্ষার পানিতে হাকালুকি সাগরের রূপ নেয়। বন্ধুরা, হাকালুকির কাছে এসে আমার মনে হলে যেন এইমাত্র আমি এক ভুবন থেকে নতুন একটি অজানা রহস্যে হারিয়ে যেতে এসেছি। আহ, কি অপরূপ লীলাভূমি এই হাকালকি হাওর। আপনারা কেউ মিরগঞ্জ বাজারে কিছুক্ষণ কোনো কাজকর্ম করার পর ওপারেতে শরীফগঞ্জ এসে যদি তা উপলব্ধি করেন তখনই টের পাবে। অসাধারণ মুহূর্তগুলো কাটছিল এমন মনে হচ্ছিল যদি সুযোগ থাকতো আজ আবারও চলে যেতাম সেই হাকালকির বুকে। আপনারা কি শান্তির বাজার যাবেন? শান্তির বাজার যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই শান্তির বাজার আমি আপনাদের যেখানে বরুদল নদীটি উপভোগ করিয়েছিলাম সেই শুষ্ক মৌসুমে, আজ ওনারা কিন্তু সেই শান্তির বাজার যেতে হচ্ছে। আচ্ছা চাচা, আপনাদের বাড়ি কি শান্তির বাজারের কাছে? ইসলামপুর তো এখন পানিতে তলিয়ে গেছে প্রায়। উনি চাচা কিন্তু ইসলামপুরের সেই ইসলামপুর আপনাদের আমি দেখিয়েছিলাম যে গোলাপগঞ্জ 10%-এর অধীনে হাকালকি হাওরের যে অংশটা পড়েছে আমাদের, তথা কালীকৃষ্ণপুর এবং সেই ইসলামপুর, এগুলা কিন্তু এই 10%-এর মধ্যেই পড়ে। আর ওদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমার সেই পোনার চক এবং লামা মেহেরপুর সহ গোলাপগঞ্জের অধীনে সেই 10% হাকালকি। আপনারা সেই প্রিয় ভূমি তথা সেই ইসলামপুর তথা অসাধারণ একটি প্লেস যেখান থেকে আপনাদের আমি শুষ্ক মৌসুমে উপভোগ করেছিলাম হাকালকির রূপ বৈচিত্র্য। হাকালকির পারে কিছুক্ষণ সময় কাটানোর পর ভাবলাম ওদিকে কি হবে তা আপনাদের দৃশ্যায়ন করতে হয়, তথা আবারও রওনা দেই ওপারেতে তথা মিরগঞ্জ আসার জন্য। অল্প কিছুক্ষণ কুশিয়ারা নদীর সেই জলধারাকে উপলব্ধি করি আর দেখি তার ভয়াবহ স্রোতের কি না রূপ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই খাটাল ভর্তি নৌকাটি এসেছে সেই হাকালকির ওপার তথা জুড়ি থেকে। যদি আমি ভুল না বলি হাকালকির সেই মেহেরপুরের খাল হয়ে এই কুশিয়ারায় পড়েছে নৌকাটি, নতুবা এই ফেন্সগঞ্জের সেই পাশ দিয়ে তথা বরুদোলান নদীর যে দিকটা সেদিক দিয়ে হয়তো এসেছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুড়ির কাঁঠাল, খুব সুস্বাদু কাঁঠাল এগুলো, আর এই যে কিছু কলাও আছে এই নৌকাটি এসেছে। ভাই আমার সৈয়দ ভাই
এটোতে হাই খান করো বাইরা আল্লাহ উনি আমার প্রিয় সেই সুয়েদ ভাই, সেই ভয়াবহ ভাই, সেই সুয়েদ ভাই। ভাই কলকাতা দিকার আছে মার্শাল্লাহ, পালাও টিপ দিরা অন হয়ে যাই বাতে আমরা বের ফুলনি। ভিউয়ার্স, এটা কিন্তু সেই জুড়ি থেকে এসেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় সেই সুয়েদ ভাই আমাদের মেহেরপুরের, ওনার নৌকা। হ্যাঁ, এই প্রিয় নৌকাটি আমি অনেক চড়েছি সেই ভয়াবহ 22 বন্যার সময়। সুয়েদ ভাইয়ের সাথে কথা বলার পর চলে আসি সেই জয়নুল ভাইয়ের হোটেলে। আর ভাবতে থাকি অ্যাকশনের পঞ্চম দিন তথা 5 পর্বে আমরা কি কোনো সফলতা দেখতে পারবো, নাকি নৌকাটি সেই পানিতেই তলিয়ে থাকবে কুশিয়ারার পারে সেই তার খেয়াঘাটে। আর হ্যাঁ, ওদিকে জনজীবন সংকীর্ণতার আরেক জালে বাধা গেল। যদিও আগে বোঝা গেল না এই খেয়াঘাটের নৌকা পারাপারে কতটুকু জনসাধারণ এই নৌকার উপর নির্ভর করত, কিন্তু এই 4-5টি খেয়ার নৌকা যদিও পারাপার করতেছে, কিন্তু জনভোগান্তি যেন শেষই হচ্ছে না। ওদিকে তাদের অ্যাকশন নিতে নিতে চেন কপার আনতে আনতে হয়ে গেল প্রায় আসরের ওয়াক্তের সময়। তথা আমি শুনতে থাকি আসরের আজানও প্রায় হয়ে গেল। দিনটা ঘনিয়ে এলো, সন্ধ্যার আগমনী বার্তা দিল, কুশিয়ারার বুকে নতুন এক সূর্যের দেখা মিলল। যেন কুশিয়ারা নদী বিদায় নিচ্ছে আজকের এই পরিশ্রমী দিন থেকে। অসাধারণ লাগলো যখন জয়নুল ভাইয়ের দোকান থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলাম। যদিও খেয়াঘাটের অনার ব্যর্থতার পরিচয় বারবার দিচ্ছিল, কিন্তু এই মিরগঞ্জ টু শরীফগঞ্জবাসী সাধারণ জনসাধারণ তাদের দক্ষতার প্রমাণ আজ দিয়ে দিল এই ছোটখাটো বাঁধের মাধ্যমে। হ্যাঁ, কুশিয়ারার যে জলধারার পানিটা মিরগঞ্জ বাজারকে ডুবিয়ে দিয়েছিল তা এখন আর নেই বললেই চলে। এই দিনের শুরু থেকে আমি যখন হাঁটু পানিতে চই চই হাঁটতেছিলাম, তখন হঠাৎ দেখি বিকেলবেলায় রাস্তাটা একেবারে পরিষ্কার, কারণ তারা এই সিমেন্টের ব্যাগে বালু ভর্তি করে জাম লাগিয়ে দিল যাতে পানি আর বাজারে না ঢুকতে পারে। আর অবশিষ্ট থাকা পানিগুলো নেমে গেল নিম্নাঞ্চলে। অতঃপর খেয়াঘাটের আবারও ব্যস্ততা শুরু হলো। চেইন কপার যদিও আসলো, কিন্তু তাদের প্রচেষ্টার সেই পূর্বসূরি দ্বারা বহমানই থাকলো। আমার তখনই সন্দেহ হচ্ছিল, আজকের অ্যাকশন কি ঠিক আগের মতোই ব্যর্থ হবে? বন্ধুরা, আপনাদের দেখতে হবে এই এপিসোডের শেষ দিকে এগুলো যে কি হয়। হ্যাঁ, ওদের চেষ্টার কোনো ত্রুটি রাখলো না, যদিও তাদের টেকনোলজিক্যাল অনেক লেক অফ ছিল। আকাশেতে দেখতে পেলাম এক জাগ বকের উড়াউড়ি। সন্ধ্যা নেমে এসেছে, সবাই ঘরে ফিরতে চায় এখানকার জনসাধারণের মতোই। কিন্তু না, ওরা যে বাজারে পেয়েছে একটি অসাধারণ দৃশ্যায়ন, তাই আমার মতোই তাদের চোখের ক্যামেরা লাগিয়ে নিল। যদিও আমি করতেছিলাম আপনাদের জন্য ক্যামেরা বন্দি, কিন্তু তাদের চোখের ক্যামেরা অবিচল চলচল করছিল এই ঘটনার সমস্ত দিনের অংশগুলো দেখার জন্য। হ্যাঁ, সমস্ত দিনই আলোচনা এবং পর্যালোচনার মধ্যেই কাটলো। যদিও চেন কপার আনার পর ওরা কোনো সিদ্ধান্তেই যেতে পারছিল না, কারণ কোথায় বাঁধবে, কি করবে, কি না, এইরকম চিন্তাধারার পর একটু নির্দিষ্ট জায়গায় আসলো এবং উড়ালির এই জায়গায় তারা চেন কপারটি লাগিয়ে সযত্নে করে নৌকার গুলোয়ের এক পাশে তারা এই চেন কপারের বড় হুকটি লাগিয়ে দিল। তথা চেনগুলো এবং লায়লনের যে রশ্মিগুলো আমরা দেখতে পেরেছি তা ছিল অনায়াসে শক্তির জন্য অপরিহার্য। কিন্তু দুঃখজনক কথা হলো একটি, আদৌ থেকেই তারা সম্ভব হবে আজ কিছু করতে? কেননা সেই আগের মতোই রডের সাহায্যে জিঞ্জির এবং জিঞ্জিরের সাথে রড
আর তাদের সেই চেইন কপার আমরা দেখতে পারছিলাম না কোনো নতুন প্রকৌশলী এবং প্রযুক্তিকে। তাই এখানকার জনসাধারণের সাথে সাথে আমারও সন্দেহ হচ্ছিল আজকের পর্বেও কি ওরা ব্যর্থ হয়, এবং এই এপিসোডের শেষ অংশে কি আমি আপনাদের আবারও বলি ওরা আবারও ব্যর্থ হলো। তথা আজকের পদক্ষেপ নিতে ওরা অনেক কিছুরই ব্যবহার করলো। প্রকৌশলীদের সবার মাঝে যদিও ছিল না কোনো সমঝোতা, কিন্তু ওনার আগে ভেবে রেখেছিল কি কি করতে হবে, তাই তো ব্যবস্থা করেছিল অর্ডিংয়ের। আর ওদিকে জনসাধারণ জড়ো হতে থাকলো ধীরে ধীরে কি হবে কি না তা দেখতে। অতঃপর নৌকার সাথে একটি রডের অর্ডিং দিয়ে তারপর সেই রডের সাথে জোড়া লাগিয়ে জিঞ্জির এবং লাইলনের রশিকে পেঁচ দিয়ে বড় কারেন্টের তারের ন্যায় একটি তার বেঁধে নৌকার সেই লঘুকে করল জামপ্রাপ্ত, যাতে করে টানের সাথে নৌকার এই গোলই কোনো ক্রমে ছুটে না যায়। হ্যাঁ, তাদের এই কাজটি থেকে আমার খুব ভালো লেগেছিল। অতঃপর সবকিছু বাদাবাদির পর সময় চলে এলো টানা দেওয়ার। হোর্ডিংয়ের কাজও শেষ প্রায়। কি হবে আজ কপালে সেই খেয়াঘাটের ওনারে? পরিশ্রম, খরচ, সময় সব কিছুর যেন তার বেহাল দশা। ব্যর্থতার মুখই দেখছিল ওনার বারবার। খেয়াঘাটের ওনারের মাথায় যদিও নতুন কোনো প্রযুক্তির চিন্তা আসছিল না একটি কারণে, তার সাথে থাকা প্রকৌশলীরা তাকে সব সময় আশান্বিত করেছিল, যদিও তাদের প্রতিটা পদক্ষেপই ছিল ব্যর্থতার ন্যায়। অতি ওজনের অতিবাহী এই নৌকাটি ডুবন্ত, তার সাথে তার ভিতরে খাদা কিংবা ফ্যানের সাথে কোনো কিছু জড়ো হয়ে আটকে ছিল, তা আমি এবং এখানকার জনসাধারণ সবারই মতামত ছিল। তাই তো টানা দিতে থাকলো ওরা, কিন্তু দর্শনার্থী সহ আমরা সবাই উপলব্ধি করলাম নৌকাটা যেন একটু নড়ল না। কি হয়েছিল, কেন তা হচ্ছিল, তার প্রশ্ন থেকেই গেল। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেখতে হবে আগামী পর্বেতে। আমি আপনাদের এখনই বলছি না ওদের ব্যর্থতার কতটুকু শেষ আজ হবে, অথবা ওরা কি আদতেই আজ সফল হয়েছিল কিনা, তার জন্য আপনাদের আরো একটু সময় অপেক্ষা করতে হবে। চেনগপ্পারের সাথে টানা দিয়ে সেই রড এবং জিঞ্জিরকে ওরা অনেক টানা দিয়ে দিল, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই রড এবং জিঞ্জির রাস্তার সেই সমতল ভূমি থেকে কতটুকু উঁচুতে উঠলো, কিন্তু নৌকারগুলোই সেই আগের জায়গা। প্রায় 3 থেকে 4টি চেন কপারের সাথে অনেক বাদাবাদি করে ওরা টানতেই থাকলো, চেষ্টা চালিয়ে গেল, আর ওদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেল।
হ্যাঁ বন্ধুরা, সেই আগের মতোই টানা দিতে দিতে যখন এক পর্যায়ে চলে যায়, সেখান থেকে আবারও ছুটে যায়। হ্যাঁ, এবার যেন কি একটা ছোটখাটো রড ছুটে গেল, কিন্তু অনারের মনে আর ধৈর্য ছিল না। ধীরে ধীরে তারা ভাবতে থাকলো তাদের আজকের প্রচেষ্টাও ব্যর্থতার দিকে চলে যাচ্ছিল। তাই অনার আর অতি বিলম্ব না করে কিছুক্ষণ পর আজকের জন্য এই কাজের সমাপ্তি দিয়ে দেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আজকের প্রচেষ্টা প্রায় ব্যর্থতার কাছাকাছি। আর সারাটা দিন পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন। আর এই এখানে অনেক দর্শনার্থীরা এসেছিলেন এই দেখার জন্য যে কী হয়। আসলে আমরা এখনো পরিবর্তন দেখতে পাইনি। এই নৌকাটি উত্তোলনের পর্যায়ে এখন প্রায় আজ 5টি পর্বে তথা আজ 6ষ্ঠ দিন নৌকা ডুবন্ত হওয়ার। আশা করা যায় পরবর্তীতে কোনো ভালো উদ্যোগ নিলে হয়তো নৌকাটি উত্তোলন করা সম্ভব হতে পারে। তার জন্য আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অতঃপর ঘরে ফেরার সেই মানুষগুলো আস্তে আস্তে খেয়াঘাটের নির্দিষ্ট জায়গা ছেড়ে সবাই চলে গেল। সবারই একটি ধারণা মনে মনে বিচরণ করছিল, যেন অনারের কিছু দুর্বলতা এখনো বাকি আছে। হ্যাঁ, কেউ কেউ বলছে একটি কেরেং লাগবে, আবার কেউ কেউ বলছে একটু বড় নৌকা লাগবে, আবার কেউ কেউ বলছে একটি বাল্কহেডও লাগবে। বন্ধুরা, কি লাগবে এবং ওনার কি পদক্ষেপ নিবে তা দেখতে আপনাদের আমার চ্যানেলের সাথে থাকতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাটনটি চাপতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। দেখা হবে অবশ্যই পর্ব 6 কি হয়। তাই আপনাদের পর্ব 6 আসার আগ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে।